আসসালামু আলাইকুম। আজকে আমরা পেনাল কোডের ধারা 107 অ্যাবেটমেন্ট অফ থিং, অ্যাবেটর এবং অ্যাবেটমেন্টের পানিশমেন্ট, টোটালি বলতে গেলে আজকে আমরা অ্যাবেটমেন্টের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করব। আমরা এই সেকশনে কি আছে এবং অ্যাবেটমেন্ট কিভাবে হয়, অ্যাবেটর কি হয়, সে আমরা এগুলো নিয়ে কথা বলবো। ধরেন আপনি দেখছেন যে আপনার সামনে কোনো একটা সমস্যা হচ্ছে, বা কেউ কোনো একটা অকারেন্স করেছে, বা কোনো একটা ঝামেলা চলছে। আপনি চাইলে সেই বিষয়টাকে সমাধান করতে পারেন, বা আপনি অন্য আরো 2-4 জন লোককে ডেকে এনে এই বিষয়টাকে সমাধান করে দিতে পারেন, কিন্তু আপনি সেটা না করে উস্কানি দিলেন। আপনি ওকে বললেন যে ও তোকে এটা করছে, তাহলে তুইও এটা কর। ধরেন সাপোজ কেউ কাউকে একটা থাপ্পড় মারছে, এখন আপনি উস্কে দিলেন যে তোকে ও একটা থাপ্পড় মারলো, তাহলে তুই গিয়ে ওর একটা ঘুষি মার। বা আপনি একজনকে বললেন যে ওই বাড়িতে 5 লাখ টাকা রাখা আছে, তুই গিয়ে ওই টাকাটা চুরি করে নিয়ে আয়। আপনি আপনি নিজে কোনো অপরাধ করলেন না, আপনি অন্য কাউকে দিয়ে সেই অপরাধটা করলেন। এটাই হচ্ছে অ্যাবেটমেন্ট। তো আজকে আমরা পেনাল কোড 107 এর অ্যাবেটমেন্ট অফ থিং সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো আমরা শুরুতেই বুঝি অ্যাবেটমেন্ট কি। ধারা 107, কোনো ব্যক্তি অপর আরেকজনকে অপরাধ করতে উৎসাহিত করলে, নির্দেশ দিলে বা অপরাধ সংগঠনের সহায়তা করলে তাকে উস্কানি প্রদানকারী হিসেবে ধরা হবে। মানে আপনি নিজে অপরাধটা করলেন না, আপনি অন্য কাউকে দিয়ে অপরাধটা করলেন, এটাই হচ্ছে অ্যাবেটমেন্ট। এখন আমরা ধারা 108-এ দেখি যে হু ইজ অ্যাবেটর। অ্যাবেটর কি? যে ব্যক্তি অপরাধ সংগঠনের জন্য উস্কানি দেয় তাকে উস্কানিকারী বলে গণ্য করা হয়। মানে আমি একজনকে বললাম যে তুমি গিয়ে ওর একটা থাপ্পড় মাইরে আসো, সে কি করলো? একজনকে গিয়ে ওই লোকটাকে গিয়ে একটা থাপ্পড় মারলো, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবেটরটা হচ্ছে আমি। বা আমি নিজে কোনো অপরাধ সংগঠন করলাম না, আমি অন্য কারো মাধ্যমে কারো ক্ষতি করলাম, তাহলে আলটিমেটলি আমি নিজেই হচ্ছে অ্যাবেটর। ধারা 109-এ বলা আছে যে পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টের শাস্তি কি, উস্কানির শাস্তি কি। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে উস্কানি দেয় এবং অপরাধ সংগঠিত হয়, তাহলে উস্কানিদাতা সেই অপরাধের জন্য একই শাস্তি পাবে, যেমনটি মূল অপরাধীও পায়। ধরেন আমি হচ্ছে অ্যাবেটর, আমি কাউকে দিয়ে অ্যাবেট করাইছি, তাহলে সেই ক্ষেত্রে আমার পানিশমেন্টটা কি হবে? মূল আশা যে অপরাধ করেছে সেও শাস্তি পাবে, এবং যে অপরাধ করতে বলেছে সেও শাস্তি পাবে। ধারা 110-এ উস্কানিকারীর জ্ঞান থাকা। when abetor is level or unsound mind person, প্রতিবন্ধী কেউ বা তার বিবেক বুদ্ধি কম, সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ নয়, এমন কাউকে দিয়ে যদি আমরা অ্যাবেটরের মতন কাজগুলো করাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? যদি উস্কানিদাতা জানে বা বুঝতে পারে যে সে যা করছে তা অপরাধ সংগঠন সহায়ক, তাহলেও সে দায়ী থাকবে। আপনারা আরেকটু বুঝেন, যদি উস্কানিদাতা জানে বা বুঝতে পারে যে সে যা করছে তা অপরাধ সংগঠনের সহায়ক, তাহলেও সে একই অপরাধের জন্য দায়ী থাকবে। ধারা 111-তে বলা আছে উস্কানির পর ভিন্ন অপরাধ। উস্কানিদাতা যেই অপরাধের জন্য উৎসাহিত দিয়েছে তা না হয়ে অন্য কোনো অপরাধ সংগঠিত হলেও সে যদি সেটি উস্কানির অংশ হিসেবে হয়ে থাকে, তাহলেও সে দায়ী। ধরেন আমি রহিমকে বললাম যে রহিম তুমি ওই বাড়িতে গিয়ে চুরি করে নিয়ে আসো, 1 লাখ টাকা চুরি করে নিয়ে এসো। সে কি করলো? সেই বাড়ি থেকে 1 লক্ষ টাকাও চুরি করলো, এবং ওই বাড়িতে গিয়ে কোনো একটা ক্ষতি সাধন করে আসলো, মানে একটা এক্সট্রা কাজ করে আসলো, বা কাউকে মেরে আসলো। সেই ক্ষেত্রেও সে অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 112, অপরাধ সংগঠিত হলে উস্কানিদাতার শাস্তি কি। যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে উস্কানিদাতার শাস্তি কি? অ্যাবেটর হয় লিবেল ফর ইফেক্ট কজ। যদি উস্কানির ফলে অপরাধ সংগঠিত হয়, তাহলে উস্কানিদাতা সেই অপরাধের জন্য দায়ী থাকবে। ধারা 113-তে বলা আছে সম্ভাব্য পরিণতির জন্য দায়ী। উস্কানিদাতা যদি জানে তার উস্কানির ফলে যে অপরাধ সংগঠিত হতে পারে, তাহলে সে সেই সম্ভাব্য অপরাধের জন্য দায়ী হবে। ধারা 114-তে বলা আছে উস্কানিদাতার উপস্থিতিতে অপরাধ। মানে আমি কাউকে উস্কানি দিচ্ছি এবং আমি সেই জায়গাতে প্রেজেন্ট আছি, এবং আমি প্রেজেন্ট থেকে সেই অপরাধটা করাচ্ছি, তাহলে কি হবে? যদি উস্কানিদাতা অপরাধ সংগঠনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকে, তাহলে তাকে মূল অপরাধীর মতো শাস্তি দেওয়া হবে।
ধারা 115-তে বলা আছে গুরুতর অপরাধের জন্য উস্কানি কিন্তু অপরাধ সংগঠন হয়নি, অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট। যদি কেউ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের জন্য উস্কানি দেয় কিন্তু অপরাধ সংগঠিত না হয়, তাহলে তাকে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও জরিমানা দেওয়া হতে পারে। ধারা 116-তে বলা আছে অন্য যে কোনো অপরাধের জন্য উস্কানি কিন্তু অপরাধ সংগঠিত হয়নি। যদি কেউ উস্কানি দেয়, মানে উস্কানি দিতে অপরাধ করার জন্য কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি, তাহলেও সে অপরাধের 1/4 পরিমাণ শাস্তি পাবে। 117-তে বলা আছে বহুজনকে উস্কানি, মানে আপনি একসাথে অনেকজনকে লেলিয়ে দিলেন, একসাথে অনেকজনকে উস্কানি দিচ্ছেন যে তোমরা গিয়ে এই কাজটা করে আসো, এই কাজটা করলে হয়তো আপনার আলটিমেটলি কোনো রেজাল্ট আছে, তার কারণে আপনি বহুজনকে উস্কানি দিয়ে দিচ্ছেন। যদি কেউ একাধিক ব্যক্তিকে অপরাধী উস্কানি দেয় তবে তার সর্বোচ্চ শাস্তি 3 বছর। ধারা 118-তে বলা আছে সরকারি কর্মচারীদের ধারা গোপন রাখা, কাউন্সেলিং ডিজাইন টু কমিট অফেন্স বাই পাবলিক সার্ভেন্ট। সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ পরিকল্পনা জেনে তা গোপন রাখে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 119-এ বলা আছে দায়িত্বে থাকা অবস্থায় অপরাধ গোপন, পাবলিক সার্ভেন্ট কনসালিং অফেন্স ওয়াইল বাউন্ড টু প্রিভেন্ট। যদি কোনো সরকারি কর্মচারী যাকে অপরাধ প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে সে তা গোপন রাখে তাহলে সে অপরাধের জন্য দায়ী হবে। ধারা 120-এ বলা আছে অপরাধ গোপন, মানে কেউ যদি কোনো অপরাধ গোপন রেখে কোনো অ্যাবেট করে, কনসার্নিং ডিজাইন টু কমিট অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট। অপরাধ গোপন রেখে যদি কেউ অ্যাবেট করে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কেউ এমন অপরাধ পরিকল্পনা জানে যা শাস্তিযোগ্য এবং তা গোপন রাখে তাহলে শাস্তি হবে সর্বোচ্চ 6 মাস এবং জরিমানা হতে পারে। বাংলাদেশ দণ্ডবিধির পেনাল কোড 1860 ধারা থেকে 120 পর্যন্ত যেগুলো আমি বললাম এগুলো উস্কানি, সহায়তা ও ষড়যন্ত্র সংক্রান্ত ধারা। ধারা 107 একটি উস্কানিমূলক, উস্কানি 3 ভাবেও হতে পারে। মানে 107-এর মূল উপাদানগুলো কি কি? এলিমেন্টস অফ অ্যাবেটমেন্ট, কাউকে প্ররোচনা দেওয়া, আপনি কাউকে ইনস্টিগেট করলেন, কাউকে প্ররোচনা দিলেন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্রে অংশ নেওয়া, অপরাধ সংগঠনে সহায়তা করা। ধরেন রহিম করিমকে চুরি করতে বলে এবং করিম চুরি করে, সুতরাং এখানে কি হয়েছে? রহিম উস্কানি দিয়েছে করিমকে। ধারা 108 উস্কানিকারী অ্যাবেটর ডিফাইন, যে ব্যক্তি সরাসরি অপরাধ না করলেও অপরাধ সংগঠনে 107 ধারা অনুসারে সহায়তা করে তাকে উস্কানিকারী হিসেবে ধরা হয়। যদি কেউ দোষীদের তথ্য দেয় বা পথ দেখায় তবে সে উস্কানিকারী। ধারা 109 উস্কানিকারীর শাস্তি, পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট। যদি উস্কানিকারীর ফলে